নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সোহালি। আসছি গুরুত্বপূর্ণ খবরে। কাকা ভাইপোর হাতাহাতির তদন্ত করতে এসে চক্ষু চড়ক গাছ পুলিশের। ভাইপোর বাড়ি থেকে উদ্ধার হলো প্রচুর তাজা বোমা। পুলিশের অনুমান পূর্ব পরিকল্পিতভাবেই বোমা মজুত করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, সঠিক সময়ে পুলিশ না পৌঁছলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। যদিও পুলিশ আসার আগেই পলাতক অভিযুক্ত শামসুল শেখ। এক বালতি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ঝামেলার জন্যই বোমাগুলি মজুত করা হয়েছিল বলেই অনুমান। শুক্রবার বিকেলে সমাজপুর এলাকায় কাকা ভাইপোর মধ্যে পারিবারিক ঝামেলা হয়। বিকেলের ঝামেলা মিটলেও দুই পরিবার ফুঁসছিল। অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে সেই ঘটনার তদন্তে আসে ফারাক্কা থানার পুলিশ। সেই সময় ভাইপোর বাড়ির পেছনে কলা গাছের নিচে একটি নোমা ভর্তি বালতি উদ্ধার করে পুলিশ। বালতিতে 7টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদ চলছিল শামসুল শেখের সঙ্গে তার 4 কাকার। জমি দখল কে নেবে এই নিয়ে দীর্ঘদিন থেকেই বিবাদ চলছিল। স্থানীয় বাসিন্দা আলমগীর আলী জানান, গতকাল ঝামেলার জেরেই তাজা বোমাগুলি বাড়ির পিছনে রাখা হয়েছিল। ফারাক্কা থানার পুলিশ সঠিক সময়ে বোমাগুলি উদ্ধার করেছে, না হলে এই ছোট ঝামেলা বড় আকার নিতে পারত। নিজের মধ্যে ঝামেলা, ভাইপো এবং কাকার সঙ্গে ঝামেলা, এই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়। তার মধ্যে কিছুক্ষণের মধ্যেই ফারাক্কা থানার পুলিশ এখানে আসে। এবার এসে ফারাক্কা থানার পুলিশ তদন্ত করতে আসে। এসে দেখে বাড়ির পেছন দিক থেকে কিছু বোমা উদ্ধার হয়েছে। ভাইপো বলতে যে কাকা ভাতি যাতে মানে ঝামেলাটা, ওরা 5 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের ছেলে, মানে বড় ভাইটা আমার নেই, ও বাইরে কাজে আছে 3 মাস থেকে। এবার ওর যে দুটো ছেলে, ওই দুটোর সঙ্গে ঝামেলাটা। হ্যাঁ, যদি পুলিশ কিছুক্ষণের মধ্যে চলে এসছে এবং এসে ইনভেস্টিগেশন করে কিছু বোমা পাওয়া গেছে। যদি পুলিশ না আসতো তাহলে হয়তো বড় কিছু একটা হতে পারতো। যদিও এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে রয়েছে ফারাক্কা থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। পুলিশের দাবি, ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।